আকাশবাণী কলকাতা। সমীক্ষা। শিরোনাম লাদাখের ইতিবৃত্ত। লিখেছেন শুভেন্দু বাগ। লাদাখ সীমান্তে সুস্থিতি ফেরাতে ভারত চীন কূটনৈতিক এবং সামরিক প্রয়াস অব্যাহত। 15ই জুনের রক্তক্ষয়ী সংঘাতের পর 6 মাসের বেশি অতিক্রান্ত, কিন্তু সমাধান সূত্র এখনও অধরা। লাদাখের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে, আর সেটা আমাদের স্বাধীনতার পরের বা গত 60-70 বছরের নয়। আজ থেকে প্রায় 1500 বছর আগে তিব্বতের শাসকরা খুবই শক্তিশালী ছিলেন। বর্তমানে লাদাখ, গিলগিট বাল্তিস্তান ছিল তিব্বতের অংশ। 842 খ্রিস্টাব্দে তিব্বতের রাজা লাংদারমা নিহত হবার পর এই সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং একসময় টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। 7ম শতাব্দীতে ভারত থেকে তিব্বতে প্রবেশ করে বৌদ্ধ ধর্ম। পরবর্তী 100 বছরে তা ছড়িয়ে পড়ে সমগ্র তিব্বতে। ভারতীয় ধর্ম ও সাংস্কৃতিক প্রভাবের সূচনা তিব্বতে তখন থেকেই। পরবর্তীকালে অতীশ দীপঙ্কর সেই ঐতিহ্যকে আরও প্রসারিত করেন, লেখেন তাঁর বিখ্যাত রচনা বোধি পথপ্রদীপ। 930 খ্রিস্টাব্দ নাগাদ লাদাখ ও তিব্বতের পশ্চিম অংশ নিয়ে গঠিত হয় মারিউল সাম্রাজ্য। দুর্গম পাহাড়ি রাস্তা হওয়ায় এর ঠিকঠাক সীমানা ছিল না। একসময় মারিউল বংশও সময়ের আবর্তে হারিয়ে যায়। ক্ষমতায় আসে নামগিয়াল রাজবংশ। প্রায় 400 বছর ধরে রাজত্ব করেন নামগিয়ালরা। সেই সময় দিল্লিতে মোগল সম্রাট আকবর লাদাখে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, কিন্তু রাস্তা বিপদসংকুল হওয়ায় সেনা পাঠানোর বা সরাসরি আক্রমণ করেননি। 1679 থেকে 1684 খ্রিস্টাব্দ পর্যন্ত লাদাখের সঙ্গে তিব্বতের যে যুদ্ধ হয়েছিল, তাতে ঔরঙ্গজেব লাদাখকে মোগল সেনা পাঠিয়ে সাহায্য করেছিলেন। 18 শতাব্দীর শেষ দিকে মোগল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে, আর পাঞ্জাবে মহারাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শক্তিধর হতে থাকেন শিখরা। 1819 সালে কাশ্মীর দখল করেন মহারাজা রঞ্জিত সিং। লাদাখ দখল করার জন্য জম্মুর শিখদের ডোগরা জায়গিরদার গুলাব সিং জামিয়ালকে দায়িত্ব দেন তিনি। গুলাব সিংয়ের সেনাপতি জোরাভার সিং কাহলুরিয়া মাত্র 4000 সেনা নিয়ে জিতে নেন লাদাখ। 1840 সালের মধ্যেই লাদাখ ও বাল্তিস্তান শিখ শাসনের অন্তর্ভুক্ত হয়। সেই সময় চীনের চিং রাজবংশ তিব্বত দখল করে শাসন করছিল। 1841 সালে জোরাভার সিং তিব্বত দখলের জন্য এগিয়ে গেলে চীনা শিখ যুদ্ধ বাধে। 1842 সালে যুদ্ধ শেষে স্বাক্ষরিত হয় চুশুল চুক্তি এবং লাদাখের সীমানা দুপক্ষের সেনাবাহিনী মেনে নেয়। কিন্তু এর 4 বছর পরেই ইংরেজদের হাতে শিখ শাসনের অবসান ঘটে। 1850-এ লাদাখে বাড়তে থাকে ইংরেজদের অভিযান। সীমানা তৈরির চেষ্টাও হয়, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা আর রাস্তা দুর্গম হওয়ায় স্থায়ী সেনা চৌকি স্থাপন করা সম্ভব হয়নি। 1865 সালে আকসাই চীনকে ভারতে অন্তর্ভুক্ত করে জনসন লাইন বরাবর সীমানা স্থির করা হয়, যেটা ভারত এখনও পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত হিসেবে দাবি করে আসছে। আমাদের সরকারি মানচিত্রেও সেই সীমানাকেই দেখানো হয়েছে। ব্রিটিশরা 1914 সালে তিব্বতের সঙ্গে সিমলায় এই সীমানাকে শিলমোহর দিয়েই চুক্তি স্বাক্ষর করে, কিন্তু চীন এতে সম্মত না হয়ে সমগ্র লাদাখ অঞ্চলকে দাবি করে আসছে। 1947 সালে ভারত স্বাধীন হয়। 1949-এ চীন গণপ্রজাতন্ত্রী রূপ নেবার পর তিব্বতকে দখলে রাখে। ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে লাদাখ ব্রিটিশ উত্তরাধিকার সূত্রে পাওয়া। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় লাদাখ কোনোদিনই চীনের অংশ ছিল না, যদিও ঐতিহাসিক কারণেই তিব্বতের সঙ্গে এর ধর্মীয় ও সাংস্কৃতিক অনেক মিল আছে। ভারত তিব্বত যোগাযোগের শুরু সেই 7ম শতাব্দী থেকে। চীনের সিল্ক রুট তিব্বতের মধ্যে দিয়ে লাদাখ হয়ে ইউরোপ ও মধ্য এশিয়ায় যাবার একমাত্র রাস্তা। আর তার দক্ষিণেই রয়েছে ভারত। তাই ভূরাজনীতির দিক থেকে দুটি দেশের কাছেই লাদাখের গুরুত্ব অপরিসীম। বর্তমানে সিল্ক রুট আর নেই ঠিকই, কিন্তু তাতে লাদাখের গুরুত্ব এতটুকু কমেনি। দেশের সার্বভৌমত্বের প্রশ্ন যেখানে জড়িয়ে, সেখানে অন্য দেশের আগ্রাসন আর সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে রুখে তো দাঁড়াতেই হবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন শুভেন্দু বাগ।